হক কথা জাতির কাছে প্রচার করার নামে হচ্ছে সর্বোত্তম জিহাদ। সম্মানিত হাজারিন, ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন জিহাদ হচ্ছে 4 শ্রেণীর। প্রথম জিহাদটা হচ্ছে লড়াইটা, চেষ্টাটা হবে আপনার নিজের নফসের ব্যাপারে। দ্বিতীয় নম্বর হবে শয়তানের বিরুদ্ধে। তৃতীয় নম্বর হচ্ছে কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে। চতুর্থ নম্বর হচ্ছে ভাষা ও যুক্তির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই ভাষা এবং যুক্তির মাধ্যমে আপনি কিভাবে মানুষকে সংশোধন করবেন এই সম্পর্কে কথা বলছি। সেটা হচ্ছে ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে কেউ যদি ভুল বক্তব্য প্রচার করে, সমালোচনা করে, যেটা কোরআনে নেই, হাদিসে নেই, কিন্তু মানুষদেরকে ভুল বক্তব্য দিয়ে বোঝানোর চেষ্টা করে, ওই সময় সত্যটা তা ওই জাতির কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে একটা জিহাদ। দ্বিতীয় নম্বর হচ্ছে মিথ্যা যারা প্রচার করে, বিভ্রান্ত করে, ওই সময় সত্যটার মাধ্যমে ওই মিথ্যাটা জাতির কাছে খোলাসা করে দেওয়ার জন্য সত্য প্রচার করাটাও একটা জিহাদ। চতুর্থ নম্বর ইসলামী চিন্তা, শিক্ষা, দর্শনের, সভ্যতার মাধ্যমে, অর্থাৎ লেখনের মাধ্যমে। এইগুলো যদি করা হয় তাহলে জিহাদের কাজ আপনি আমি করে ফেললাম। দাওয়াতের মাধ্যমে আপনি যদি করেন সেটাও হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফদালুল জিহাদি কালিমাতু ইনদা সুলতানিন জাহির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সর্বোত্তম জিহাদ হচ্ছে ওই অস্ত্র ধরে মানুষকে হত্যা করা নয়। সর্বোত্তম জিহাদ হচ্ছে স্বৈরাচারী শাসকের সামনে হক কথা জাতির কাছে প্রচার করার নামে হচ্ছে সর্বোত্তম জিহাদ। আপনার সামনে যদি কেউ বাধা দেয় হক কথা প্রচার করতে, আর ওই ভয়ে যদি আপনি সত্য কথা বন্ধ করে দেন, প্রচার করা বন্ধ করে দেন, তাহলে আপনি জিহাদের দায়িত্ব পালন করেন নাই। সম্মানিত হাজারিন, এই জন্য কাউকে পরোয়া করি না, কাউকে ভয় করি না, হক কথাগুলো বলার চেষ্টা করি। এতে যুদ্ধ বালা মুসিবত আসুক না কেন, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন। সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার দ্বীনের দাওয়াত যারা প্রচার করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ। সূরা মাইদার 67 নম্বর আয়াত। সাবিলিল্লাহ মানে হচ্ছে শুধুমাত্র আল্লাহর রাস্তায়। এই আল্লাহর রাস্তা মানে আল্লাহর পথেই শুধুমাত্র যারা করবে এই কাজগুলো তারাই হবে একমাত্র হত্যা করা। আর এই কাজটা করতে হবে একা একা নয়, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের দিকে সংক্ষিপ্তভাবে বলে শেষ করছি। আল্লাহ সেটাও বলে দিয়েছেন সফান মানে সারিবদ্ধভাবে, বিচ্ছিন্নভাবে, খণ্ড খণ্ড করে নয়। আপনি আমি আমার মন মতো আমি দাওয়াত দিচ্ছি এটা হবে না। ঐক্যবদ্ধভাবে মানে নামাজে যেভাবে আপনি আমি দাঁড়াই একজন ইমামের পিছনে সারিবদ্ধভাবে, তেমনি ভাবে সারিবদ্ধভাবে ইসলামের দাওয়াতটা পৌঁছাতে হবে। বুনিয়ানুম মারসুস, আর এই বুনিয়ানুম মারসুস মানে সীসা ঢালা প্রাচীরের মতো, অর্থাৎ একটা ইট আরেকটা ইটের উপর যতক্ষণ পর্যন্ত আপনি একটা ইট আরেকটা উপর ইটের উপর না রেখে ওয়াল তৈরি করতে পারবেন না, তেমনি ভাবে ইসলামের দাওয়াত, ইসলামের বিজয়ের জন্য আপনি বিচ্ছিন্নভাবে খণ্ড খণ্ড ভাবে যদি দাঁড়িয়ে যান, যেমনই ওয়াল তৈরি হবে না তেমনি ভাবে ইসলামের বিজয় হবে না। এজন্য আজকের দাওয়াত আপনাদের কাছে উদাত্ত আহ্বান। কারা কি বলে বলুক, কারা কি করে করুক, আমার বাবা কি বলছে, আমার চাচা কি বলছে, আমার দাদা কি বলছে, অমুক নেতা কি বলছে, অমুক নেতা বলতে পারে যে আপনার ঘর ভেঙে যাবে, আপনার বাড়ি চলে যাবে, আপনি হত্যার শিকার হবেন, আপনি গুমের শিকার হবেন। যত কিছু বাধা আসুক না কেন, অবশ্যই অবশ্যই যত বাধা বিপত্তি আসুক না কেন, সব বাধা বিপত্তি অপেক্ষা করে সারিবদ্ধভাবে সীসার ঢালা প্রাচীরের মধ্যে দাঁড়িয়ে ইসলামকে বিজয়ের জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাকে সহ আমরা যারা উপস্থিত, যারা অনুপস্থিত সকলকে এই ইসলামের দাওয়াতগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনটা রয়েছে এই কোরআনের রাজ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা জীবিত অবস্থায় দেখতে পারি, এর পক্ষে আমাদের সকলকে থাকার তৌফিক দান করুক এই আশাবাদ ব্যক্ত করছি। আর যারা বুঝে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক এবং বুঝার তৌফিক দান করুক, এবং কোরআনের ছায়াতলে এবং হাদিসের ছায়াতলে এসে তিনাদেরকে এই ইসলাম কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা, লড়াই করা, বুঝার তৌফিক দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সর্বশেষ যে কথাটি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয় আল্লাহ তাআলা ওদেরকে ভালোবাসেন যারা আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন কায়েমের জন্য সারিবদ্ধভাবে যুদ্ধ করে, লড়াই করে
সীসা ঢালা প্রাচীরের মতো। আল্লাহ যেন এই তৌফিকটুকু আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল